রবীন্দ্রনাথ ঠাকুর হলো সমগ্র বাঙালি জাতির কাছে আবেগের একটি নাম। আবার মে মাস মানেই শুরু হয়ে যায় রবিপক্ষ। সেই কথাকে মাথায় রেখে গত 7ই মে রবীন্দ্র সদনে আয়োজিত হয়েছিল মোহর গ্রুপের পক্ষ থেকে কবি পক্ষের রবি শানন নামক একটি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, যার এক এবং অনন্য কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জি। এদিনের এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল বেশ কিছু সাংস্কৃতিক দল, যারা এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চে গান এবং নাচ উভয়ই মঞ্চস্থ করল। মোহর এমনই একটি সাংস্কৃতিক গ্রুপ যেখানে প্রতি মাসেই ভিন্ন ভিন্ন স্বাদের কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে আসে। এদিনের এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রায় 135 জনের বেশি অংশগ্রহণকারীরা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল। সময় এবং কাল প্রবাহের সঙ্গে সঙ্গে মোহর যেভাবে বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে, তাতে এটাই বলা চলে যে আগামী সময়ে এই মোহর কলকাতার বুকে একটি বৃহৎ সাংস্কৃতিক দল হিসেবে পরিগণিত হবে। এই অনুষ্ঠানে আসা অংশগ্রহণকারী থেকে শুরু করে মোহরের কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জি আসলে ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য সারা বছরই একটা চিন্তাধারা আমরা নিয়ে থাকি। আসলে মুহূর্ত আজ নয়, বহুদিন ধরে অনুষ্ঠান করছেন। আমাদের প্রত্যেক মাসে প্রত্যেকটি একটি আলাদা, আলাদা টপিকে আমাদের অনুষ্ঠান হয়। আজকে এখানে মোট প্রায় ১৩৫ জন মতন পার্টিসিপেট করেছেন আমাদের এখানে মোট শিল্পীরা। আসলে আমাদের চিন্তাভাবনাটা হচ্ছে আজকের দিনে যেখানে সাংস্কৃতিক সন্ধ্যা, সুন্দর মুখর যাকে বলে সাবেকি সাংস্কৃতিক সন্ধ্যা, সেটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। সবাই শুধু মোবাইলেই গান দেখছেন, ওটিটি দেখছেন, মুভি দেখছেন, ব্যাস। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সন্ধ্যাটা সবাইকে মিলিত করে। একভাবে আমরা কবিগুরুকে মনে করতে পারি। যেকোনো শিল্পীকে আমরা শ্রদ্ধা জানাতে পারি। এরকম সন্ধ্যাগুলোকে আমাদের সাংস্কৃতিক সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার খুব দরকার। না, আমাদের আগামী প্রজন্মের জন্য। সেইজন্য মোহরের সবথেকে স্পেশাল যারা বর্ধমান থেকে সব খুদেদের দল এসেছেন। অনেক দূর, দূর থেকে অনেকে এসেছেন। সব ছোট্ট, ছোট্ট শিল্পীরা যারা এখানে পার্টিসিপেন্ট করেছেন। আমি চাই যে আমার আগামীটাকে সাংস্কৃতিক তাদের মানে মানসিকতায় যেন এই সাংস্কৃতিক জিনিসটা আগে থেকেই থাকে। তারা যেন আমাদের পরে আগামী জন্মটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে। সুস্মিতা দে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি কসবা থেকে আসছি। কেমন লাগলো এখানে আপনি এসেছেন? মোহরের সাথে কতদিন ধরে যুক্ত আছেন আপনি? মোহরের সাথে আমার দ্বিতীয় অনুষ্ঠান, মানে এত আন্তরিক মোহরের কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জি। তো আমার একটা সেকেন্ড অনুষ্ঠান, এবং ওদের সাথে অনুষ্ঠান করতে এবং দেখতে অবশ্যই ভীষণ ভালো লাগে। আজকে আপনার ভীষণই ভালো অনুষ্ঠান হচ্ছে। আ যন্ত্রশিল্পী যারা আছেন একদম প্রপার খুব সুন্দরভাবে মানে বাজাচ্ছেন। আমাদের সাথে এত সুন্দর সঙ্গত করছেন এবং টোটাল অনুষ্ঠানটা খুবই মনোগ্রাহী, খুবই সুন্দর এবং ওয়েল প্ল্যান্ড। খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, হ্যাঁ, আমি এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী হিসেবে অংশগ্রহণ করছি। ভীষণ ভালো, ভীষণ ভালো, প্রচন্ড অমায়িক, ভীষণই ভালো। আশা করি মোহরের সাথে এরপরেও আমরা একসাথে কাজ করতে পারবো। দিদি? মঞ্জুরি পাল। আমি একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, আজকে কোথা থেকে আপনি আসছেন এখানে? আমি আসছি গড়িয়া থেকে। আচ্ছা, মোহরের সঙ্গে কতদিন ধরে যুক্ত আর এসে কেমন লাগলো এখানে? ওদের সঙ্গে আমি এই প্রোগ্রাম থেকেই যুক্ত হয়েছি। আচ্ছা, কেমন অভিজ্ঞতা কেমন এখানে? ভালোই লাগলো। এই প্রোগ্রাম দিয়ে যুক্ত হন। আজকে আপনি কোন গানটা পারফর্ম করলেন সবার সামনে? আকাশ হতে আকাশ পথে। আচ্ছা, ওভারঅল এখানের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কতটা আপনি খুশি? ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট তো ভালোই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ দিদি। আমি সোমা দত্ত। আমি মোহরের অনুষ্ঠানে এসেছি রবীন্দ্র সদনে। আমি অগ্নিবা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী। এখানে পরিবেশ এবং এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন কেমন আছে? মোহরের এই আয়োজনের যে ব্যবস্থাপনা কেমন আছে? আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি মোহরের অনুষ্ঠানে বরাবরই থাকি। হ্যাঁ, আমার মোহরের অনুষ্ঠান খুব ভালো লাগে। সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে, মানে লোকজন পরিশীলিত রুচির লোকজন থাকে। আমার খুব ভালো লাগে মোহরের অনুষ্ঠান। কোন গানে পারফর্ম করলেন? আমি করলাম আমি হেথায় থাকি শুধু, কবিগুরুর আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, এই রবীন্দ্রসঙ্গীত। মোহরকে কি বলবেন? মোহরকে আমি অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাবো। আমার থেকে ছোট, ওকে অনেক ভালোবাসা, আশীর্বাদ জানাবো। ও উত্তরোত্তর উন্নতি করুক। খুব ভালো লাগলো। আচ্ছা। আমি পাপিয়া মিত্র। আমি একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, এই যে মোহরের যে উদ্যোগ কবিপক্ষের রবি শরণ, এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো এবং কোন গান আজকে আপনি পারফর্ম করলেন? হ্যাঁ, কবি প্রণামে এই আমার প্রথম মানে কবি প্রণাম হয়ে এই বছরে আমি এই প্রথম এখানে এলাম। আচ্ছা। রবীন্দ্রসঙ্গীত করলাম একটি, কাল রাতের বেলা গানের উপর মনে। আচ্ছা, আচ্ছা, মোহরের সঙ্গে কি প্রথম অনুষ্ঠান হলো এটা? না, এই নিয়ে আমার মোহরের সঙ্গে দ্বিতীয়বার প্রোগ্রাম। আর কেমন লাগলো এখানে ব্যবস্থাপনা অ্যারেঞ্জমেন্ট কেমন করেছে অর্গানাইজার হিসাবে তারা? হ্যাঁ, খুবই ভালো। মানে ধরুন ১৯০ দেওয়া যেতেই পারে। বাহ, ধন্যবাদ। আমি হচ্ছি মিত্রা দেবনাথ, আর আসছি হচ্ছে বাঘাযতীন থেকে। আর এখন অবধি কেমন লাগছে এবং রবীন্দ্র জয়ন্তী এবং সাথে মিলন, এই কম্বিনেশনটা কেমন? মানে
ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। রবীন্দ্রসঙ্গীত আমি আগেও করেছি, অনেক মঞ্চে করেছি, কিন্তু এত ভালো এনভায়রনমেন্ট, এতজন বাদক নিয়ে সত্যি আমি রবীন্দ্রসঙ্গীত করিনি এর আগে, এই প্রথম আমি মোহরের সাথেই করলাম। আজকে কোন গানে কি পারফরমেন্সটা করলে? আমি আজকে করেছি কতবারও ভেবেছিনু, আপনা ভুলিয়া, আর দাঁড়িয়ে আছো তুমি আমার, ওইটা। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলবে আলাদা করে, মানে যদি তিনি থাকতেন আজ তাকে কি বলতেন? মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আমার গানের শুরু রবীন্দ্রনাথকে দিয়েই, মানে উনি আমার, ওই যে বললাম, মনে প্রাণে জড়িয়ে আছে। মানে রবীন্দ্রনাথ সঙ্গীত শুনলে আমি বিভোর হয়ে যাই, করতেও ভালোবাসি। মানে কিছু বলার নেই, রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু বলার নেই, মানে রবীন্দ্রসঙ্গীত জানে না এরকম বোধহয় কেউ নেই, এটা হচ্ছে কথা। ধন্যবাদ দিদি। একদম। অনুপমা ব্যানার্জি। আচ্ছা, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে একটা পারফরমেন্স আমরা দেখলাম, তুমি কোন ক্লাসে পড়ছো এখন? আমি এখন 2তে পড়ছি। কোন গানের উপর তোমার পারফরমেন্স ছিল আজকে? আজকে আমার গানের উপর পারফরমেন্স ছিল ভাগ্যন হাওয়া। মোহরের সাথে তো তুমি যুক্ত আছোই, হ্যাঁ। তো কি বলতে চাও এই মোহর গ্রুপের সঙ্গে, বা যে যাবে পারফরমেন্স করে যাও, কিভাবে কেমন লাগে তখন? খুবই ভালো লাগে আমার মায়ের প্রোগ্রাম, আরে কিছুই বলার নেই। আর মাঝে এতজন দেখো যে নাচ গান সবাই মিলে করে, এতজন দাদা দিদি সবাই তো থাকে সেখানে, কতটা শিখতে পেরেছো এতদিনে? এতজনের পারফরমেন্স তো দেখো নিশ্চয়ই, হ্যাঁ, কি শেখো, মানে কি শিখেছো এখানে? অনেক কিছুই শিখেছি, নৃত্য শিখেছি, কবিতা শিখেছি, অনেক কিছুই শিখেছি। আচ্ছা, আজকের পারফরমেন্সে তুমি কতটা স্যাটিসফাইড? আমি ভীষণ স্যাটিসফাই। তোমার নামটা বলো। মাহি মণ্ডল। তুমি কতদিন ধরে আছো? 3 মাস। গান করে কেমন লাগলো তোমার? খুবই ভালো লাগলো, ম্যাডামরা তোমাদের কেমন ভাবে শেখায়? খুবই ভালোভাবে শেখায়। রবীন্দ্রজয়ন্তী প্রোগ্রাম কি এর আগে করেছো দেখি? না। প্রথম করলে, আর এত বড় মঞ্চে পারফর্ম করলে ভয় ছিল একটু? না। থ্যাংক ইউ। ওয়েলকাম। পরিচয়টা বলো। আমার নাম রিৎসা চক্রবর্তী। আমি ক্লাস 7-এ পড়ি, মহারিষি বিদ্যা মন্দিরে পড়ি। আমার বাড়ি বিজয়গড়ে। আমার প্রথম নৃত্যগুরু হচ্ছে ঋতুজা ম্যাম, সেকেন্ড নৃত্যগুরু হচ্ছে রুম্পা ম্যাম, ও থার্ড নৃত্যগুরু হচ্ছে দেবলীনা ম্যাম ও রাহুল স্যার। আজকে তুমি এখানে কোন পরিবেশন করলে, কোন নৃত্যের উপর? আমি আজকে রবীন্দ্র নৃত্যের পরিবেশন করলাম। কোন গান ছিল সেটি? কোন গান ছিল, মানে কোন গানটার উপর করেছো? আমি দুটো গান থেকে মার্জ করে করেছি, মায়া বলো মিহারিনী এবং মরবি না উঠে কোন সুরে বাজে। কেমন লাগলো এই মোহরের যে কবি সরণ? আমার তো দারুণ লেগেছে এই প্রোগ্রামটা। তারপর রবীন্দ্র সদনের মধ্যে এত বড় হলে প্রোগ্রাম, তা আমার অবভিয়াসলি খুবই ভালো লাগলে। তোমার এক্সপেরিয়েন্স ছিল তোমার এটা? না, এটা আমার প্রথমবার না, আমি করেছি এর আগে অ্যানুয়াল ফাংশন ছিল, করেছি। এইটা বলতে গেলে 5th or 6th টাইম হবে আমার। মোহন গ্রুপের মেইন ম্যাডাম শর্মিষ্ঠা ম্যাডাম কেমন তোমাকে মানে আদর করে বা ভালোবাসে? খুব ভালোবাসে। আমার শর্মিষ্ঠা ম্যামকে এত ভালো লাগে কি বলবো। শর্মিষ্ঠা ম্যামকে আমার প্রণাম, রেসপেক্ট ও ভালোবাসা। আমি চাই যাতে শর্মিষ্ঠা ম্যাম আরো অনেক বড় বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করুক, আর আমি ওর প্রোগ্রামগুলো যাতে করতে পারি। হ্যাটস অফ শর্মিষ্ঠা ম্যামকে। আমার নাম রীতা ব্যানার্জি। আমি একজন সিঙ্গার। আজ শর্মিষ্ঠার এখানে এসে আমরা পারফর্ম করতে এসেছি। কেমন লাগলো আজকে এই মোহরের আয়োজিত কবিতা? ভীষণ ভালো, এটার আর কোনো কথা হবে না। মানে ভালো, মানে ভীষণই ভালো। শর্মিষ্ঠাকে অনেক ভালোবাসা, মানে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। একটু আপনি পরিচয় করিয়ে দেন আপনার পাশে। আমার স্টুডেন্ট শতাব্দী ব্যানার্জি এবং শ্রেয়সী দাস। প্রথমে তোমার কাছে আসছি, তোমার নামটা তো জেনে নিলাম, ম্যাম বলেই দিল। তুমি বলো আজকে কেমন লাগলো এবং ম্যামের সাথে পারফর্ম করতে পেরে কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। আমার এটা সেকেন্ড বার। আমি আগেও ম্যামের সাথে পারফর্ম করেছি। খুবই ভালো লেগেছে এবং মানে এরকম কবিগুরু উপলক্ষে যে প্রোগ্রামটা হলো, আমিও গাইতে পারলাম, এটা খুবই ভালো লেগেছে। এই বছরে কি কবি মানে এরকম কবি প্রণাম অনুষ্ঠান শুরু করলেন? হ্যাঁ, না এখানে আমি প্রথমই করেছি। তুমি বলো তোমার আজকের অভিজ্ঞতা কেমন লাগলো? আজকের অভিজ্ঞতা নিজেকে খুব ব্লেসড ফিল হচ্ছে যে সবাই আমরা একসাথে প্রথমবার করতে পেরেছি। আমার কাছে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। গান গাইতে, শুনতে খুবই ভালোবাসি। এরকম একটা অপরচুনিটির জন্য থ্যাংক ইউ সো মাচ। নিজের গুরুর সাথে গান করার অভিজ্ঞতা সেটা আর আলাদা করে বলার কিছু নেই। প্রচন্ড ব্লেসড ফিল করছি, যেটা বললাম। প্রচন্ড 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 থ্যাংক ইউ। কবিগুরুকে প্রথম তো আমার বিনম্র শ্রদ্ধা জানাই। প্রথমে আজকে মোহরের সাথে আমার প্রথম পরিচয়, তো মোহরে গান গেয়ে ভীষণই ভালো লাগছে এবং ফার্স্ট অফ অল ভালো লাগছে থেকে শর্মিষ্ঠাদি ভীষণই ভালো মানুষ এবং গান গেয়ে তো আরোই ভালো লাগছে। না, আমি সোলো পারফরমেন্স ছিল আমার, তো খুবই ভালো লেগেছে আমার গান। হ্যাঁ, গান করতে। আর রবীন্দ্র সদনে গান গাওয়া মানে তো একটা কবিগুরুকে আমার স্মরণ করা, তো বারবার গঙ্গা জলে গঙ্গা পুজোই আর কি।
মোহরের সাথে এই যে অভিজ্ঞতা আছে হ্যাঁ, হ্যাঁ। সেখানে কি বলতে চান? সেটার সাথে আমি বললাম খুবই ভালো এবং ভীষণ উন্নত মানের, কোয়ালিটি ভীষণ ভালো, আর সব থেকে বড় কথা মিউজিশিয়ানরা খুব ভালো সঙ্গত করেছেন, খুব ভালো কোয়ালিটি। থ্যাংক ইউ। আপনার পুরো নাম আর বলে দিন। আমার নাম হচ্ছে প্রদীপ্তা সাবুই, এসেছি হাওড়া থেকে। ধন্যবাদ। আমার নাম সায়নী গাঙ্গুলি, আমি বর্ধমান থেকে আসছি। আমি সৃজনীর একজন মেন্টর, গান শেখাই। দেখছিলাম আমরা পারফরমেন্স সময় আপনি বাচ্চাদের শুরুর ক্ষেত্রে আপনি মানে শুরুটা করে দিয়েছেন যাতে তারা সাহস পায়। তো সেক্ষেত্রে কি বলবেন এই গ্রুপকে ঘিরে কতটা আবেগ এবং এই প্রতিটা স্টুডেন্টের সাথে আপনার সম্পর্কটা কেমন? আহ, আবেগ বলতে অ্যাকচুয়ালি সৃজনীর আমি প্রথম স্টুডেন্ট ছিলাম। আমি আগে এদের মতো বয়সে আমি সৃজনীতে ভর্তি হয়েছিলাম, তো এদের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমি যখন স্টেজে পারফর্ম করতাম, এখনো করি, তখন আমার যারা গুরুমা, এখনো ওনারা আমার গুরুমাই আছেন, তো ওনারাও এভাবেই আমাদের গাইড করেছেন, এভাবেই আমাদের দেখিয়ে দিয়েছেন যে আমরা স্টেজে উঠলে আমরা যাতে ঘাবড়ে না যাই, ঠিকভাবে যাতে ধরতে পারি, এভাবেই আমাদের গাইড করেছেন, তাদের থেকেই শেখা। তো আমি ওদের মধ্যে নিজেকে দেখতে পাই অ্যাকচুয়ালি। সাথে তো মহুয়া ম্যাডাম পরিচয়টা দিয়ে দেবো। আমার নাম সুতপা গাঞ্জিলাল। কোথা থেকে আজকে এখানে ও, আমি গড়িয়া থেকে এসেছি, গড়িয়া কেমন বড়াল লাগলো থেকে। আজকের এই পারফরমেন্স নিয়ে কি বলতে চান? ভালোই লাগে, মানে রবীন্দ্রনাথের এই তো একটা বাঙালির একটা মানে কি বলবো আবেগের জায়গা প্রচন্ড। আর নিজেকে এই মঞ্চে উপস্থাপনা করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ রবীন্দ্র সদনেও একটা প্যাশনেবল জায়গা, এটাও একটা সত্যি কথা। মোহরের এই গ্রুপের উদ্দেশ্যে কি বলবেন? মহল উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমার এই নিয়ে মহলের সঙ্গে 3 নম্বর পারফরমেন্স হচ্ছে আর কি, আমি ওনাদের সঙ্গে 3 নম্বর প্রোগ্রামে কাজ করছি। কিন্তু আমার ভীষণ ভালো লাগে শর্মিষ্ঠাদিকে, সত্যি কথা বলতে কি ওনার ব্যবহার, ওনার আতিথেয়তা, ওনার আন্তরিকতা এত ভালো যে মানুষকে খুব আপন করে নিতে পারেন উনি। আর আমাদের মতো সাধারণ মানুষদের জন্য উনি একটা জায়গা করে দিয়েছেন, এটা অনেকটাই। নমস্কার, আমার নাম তাপসী পাল, তাপসী ডান্স একাডেমির আমি টিচার। প্রথমত বলি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকে যে রবীন্দ্র সদনে যে এত সুন্দর একটা রবীন্দ্র সন্ধ্যা এবং সাংস্কৃতিক সন্ধ্যাটা যে আয়োজন করা হয়েছে, তাতে আমার প্রত্যেক সদস্য এবং একাডেমি থেকে এসেছি, আমি খুবই আপ্লুত এবং খুব খুশি। আর রবি ঠাকুর তো আমাদের চিরকাল আমাদের হৃদয়ে, আমাদের রক্তে মিশে রয়েছে, তো সেখানে আমরা রবি ঠাকুরের গানের উপরে আমরা নৃত্য পরিবেশনা করব, তাতে আমি অন্তত খুবই খুশি। আমার গ্রুপের নাম হচ্ছে সুরঝঙ্কার, আর আমি ঝিমলি চ্যাটার্জি। আজকে কতজন পারফরমেন্স করলো এবং কোন গানের উপর কেমন? আমরা 11 জন করলাম। আর আমরা প্রথম গাইলাম তোমার খোলা হাওয়া, আর তারপর সেকেন্ড হলো প্রেমেরও জোয়ারে। কতদিন ধরে আপনাদের এই গ্রুপ ছিল? আমাদের 4-5 বছর তো হবেই। তো কিভাবে সাংস্কৃতিক চর্চা করে আছে মোহরের সঙ্গে কতদিন ধরে আপনার কতদিন ধরে চেনেন? মোহরে আমরা 3-4 বছর ধরে 3-4 বার করেছি। 3-4 বার করেছি। মোহরের শর্মিষ্ঠার ব্যবহার ভীষণ ভালো। শর্মিষ্ঠা প্রত্যেকবারই যখনই অনুষ্ঠান হয় আমাদের খবর দেয়, আমরা এখানে চলে আসি। ভীষণ ভালো। যেভাবে এরা প্রোগ্রাম স্ট্রাকচারটা রেডি করে সেখানে কি কেমন লাগে সেই বিষয়টা? না না, মোহরের অনুষ্ঠান ভীষণ ভালো হয়। প্রত্যেকটা শিল্পী খুব সুন্দর ভালোভাবে গান করেন, একটা স্ট্যান্ডার্ড পেয়ে। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, আমাদেরও আসতে খুব ভালো লাগে। শর্মিষ্ঠার সাথে খুব ভালো লাগে, শর্মিষ্ঠার ব্যবহারও ভীষণ ভালো। আমাদের ডাকলেই আমরা চলে আসি। নমস্কার, আমি যাদবপুর বিদ্যাসাগর থেকে এসেছি। আমার নাম তাপসী পাল, আমার একাডেমির নাম তাপসী ডান্স একাডেমি। আর আমার একাডেমির সকল সদস্যদের নিয়ে আমি এখানে রবীন্দ্র সদনে আজকে রবীন্দ্র সন্ধ্যা নৃত্য অনুষ্ঠান করতে এসেছি। আমার নাম ঔষ্ণিকা চক্রবর্তী, আমার এখানে এসে খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমার নাম প্রিয়াংশী রয়, আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে। আমার নাম বর্ষা মালি, আমারও এখানে এসে খুব ভালো লেগেছে। আমার নাম শ্বেতা ঘোষাল, আমারও এখানে এসে খুব ভালো লেগেছে। আমার নাম কঙ্কনা দে, এখানে আমাদের নৃত্য অনুষ্ঠান করে খুব ভালো লেগেছে। আমার নাম কাকুলি চৌধুরী, আর এখানে আমাদের নৃত্য অনুষ্ঠান করে সত্যি খুব ভালো লেগেছে। আমার নাম সুস্মিতা রায়, একটা সুন্দর রবীন্দ্র সন্ধ্যা কাটালাম, নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লেগেছে। আমার নাম মেঘা দেব, আমি এখানে অনুষ্ঠান করে খুব আনন্দিত। আমার নাম বর্ণালী সেন দাস, আমি এখানে এসে খুব ভালো লেগেছে। আমার নাম চৈতালি দাস ব্যানার্জি, আমার এরকম প্রোগ্রাম করে ভীষণ ভালো লেগেছে। আমার নাম অর্ণব, আমি বর্ধমান থেকে আসছি। কতদিন ধরে আছে? আমি প্রায় 1 বছর।
কেমন লাগলো আজকে পারফর্ম করে? আজকে এখানে প্রথমবার এসেতে খুবই ভালো লাগলো। আমার নাম অঙ্কিতা রয়, আমি ক্লাস 11-এ পড়ি। আজকের সৃজনী তুমি কতদিন ধরে এই গ্রুপের সঙ্গে যুক্ত আছো? আমি 2-3 বছর। কেমন লাগলো আজকে আমার ভীষণ ভালো লেগেছে। পারফর্ম করে? তোমার নাম আর পরিচয়। আমার খুব ভালো লেগেছে। আমার নাম জিনিয়া পারভিন, আর আমি ক্লাস 5B-তে পড়ি। আমার খুব ভালো লেগেছে। এত বড় স্টেজে পারফর্ম করা ভয় লাগে? সবার মাঝে পারফর্ম করতে না, কেমন ভাবে কোঅপারেট করে মহুয়া ম্যাডাম? খুব ভালো। তোমার নাম আর পরিচয়টা বলো। আমার নাম অরুন্ধতী রয়, আমি ক্লাস 5-এ পড়ি। আজকে তোমরা সবাই মিলে কোন গানটি পারফর্ম করলে? আমরা আলো আমার আলো আর তোমারই গ্রহে পালিয়েছে স্নেহে। সৃজনীর সঙ্গে তুমি কতদিন ধরে যুক্ত আছো? আমি এবছরেই নতুন ভর্তি হয়েছি। সবাই ভালোবাসে? হ্যাঁ। বলো, তোমার নাম পরিচয়। আমার নাম ঐশিকা সাহা, আমি ক্লাস 6-এ পড়ি। কেমন লাগলো আজকে পারফর্ম করে? খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম এরকম এত বড় স্টেজে আমি পারফর্ম করেছি, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। বলো, তোমার নাম পরিচয়। আমার নাম তনয়া রায়, আর আমি ক্লাস 5-এ পড়ি। এই প্রথম কি পারফর্ম করলে স্টেজ? এর আগেও করেছে? না, এর আগে স্টেজে আমি পারফর্ম করেছি, কিন্তু এখানে আমার প্রথম। প্রথম। কেমন লাগলো আজকে খুব করলে? ভালো লেগেছে। আর ম্যামরা সবাই কেমন সাপোর্ট করে? ম্যামরা খুবই ভালো আর অনেক সাপোর্ট করে আমাদের। থ্যাংক ইউ। বলো, তোমার নামটা বলো। সুহানি নন্দে, আমি ক্লাস 6-এ পড়ি। কি বলবে, কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান করলে, তো তুমি কতদিন ধরে সৃজনীর সঙ্গে যুক্ত আছো? আমি 2 বছর ধরে। কেমন লাগে এই গ্রুপের সঙ্গে গান করতে বা শিখতে যাবো? আমার খুবই ভালো লাগে এখানে। ভয় লাগে কি কোনো? না। বলো, তোমার নাম পরিচয়টা বলো। আমার নাম অনিশা রয়। তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ, কোন জায়গা থেকে আসছো? আমি বর্ধমান থেকে। কেমন লাগলো আজকে এই পারফর্ম করে? আজকে খুব ভালোই লাগলো। আজকে আমার একটা সব থেকে খুশির দিন। আর এত বড় স্টেজে প্রথমবার কি করলে পারফর্ম? হ্যাঁ। বলো, তোমার নাম। অনরণ্য পালিত, আচ্ছা, তুমি আজকে কোন জায়গা থেকে এবং তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-এ পড়ি আর বর্ধমান থেকে এসেছি। ভালো লাগছে আজকে এখানে পারফর্ম? হ্যাঁ। সৃজনী, এই গ্রুপে তুমি কদিন ধরে আছো? 1 বছর। ভালো লেগেছে আজকে? হ্যাঁ। বলো, তোমার নাম। অঙ্কুশ চ্যাটার্জি, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3। কেমন লাগলো আজকে? আজকে আমার খুব ভালো লেগেছে। সৃজনীর যা ম্যাডামরা আছে তোমাদের ভালোবাসে? হ্যাঁ। 1 বছর ধরে আছো। কোন ক্লাসে পড়ছো বলে? ক্লাস 3। ভালো লাগলো পারফর্ম করে আজকে? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আরেকজন, তোমার নাম পরিচয় বলো। আদিত্রি নন্দী, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2, আর কোথায় থাকো? বর্ধমান। আর এই গ্রুপে তুমি কদিন ধরে আছো? 1 বছর। 1 বছর ধরে। আজকে এত বড় একটি মঞ্চে পারফর্ম করলে ভয় লাগলো কি কোনো? না। তোমার নামটা বলো। আমার নাম অরুণিমা দত্ত। তুমি কদিন ধরে আছো এই সৃজনীর সঙ্গে? 1 বছর। তোমার সঙ্গে আজকে কে কে এসেছে? না, আমার মাই শুধু এসেছে। তোমার আজকে এত বড় মঞ্চে পারফর্ম করলে খুব ভালো লেগেছে। তোমাদের ম্যাডাম, যে ম্যাডাম ছিল, সবাই সাপোর্ট করে? হ্যাঁ, খুব সাপোর্ট করে। বলো, তোমার নামটা বলো। আরুষি মণ্ডল। তুমি কি আগে সবসময় হাসো? আচ্ছা, যাই হোক, আজকে কেমন লাগলো? ভালো। আর যখন শেখাই হয় কি আস্তে আস্তে শেখো? যাই হোক, ভালো লেগেছে তো আজকে পারফর্ম করে? থ্যাংক ইউ। আস্তে লাগবে। তোমার নামটা? শেখ আরবিন আলী, কোথা থেকে আসছো? আমি বর্ধমান থেকে। কেমন লাগলো? ভালো লাগলো। এই গ্রুপে তুমি কদিন ধরে আছো? 1 বছর। তোমার নামটা বলো। আনরিন্ন পালিত। আচ্ছা, তো তুমি কদিন ধরে আছো? 2 বছর হয়েছে। তুমি কি কি শিখেছো এখন অব্দি? মানে কোন কোন কটা গান বা কোন ধরনের? রবীন্দ্রসঙ্গীত শিখেছি। এরা যারা যারা বন্ধু বান্ধব আছে, খুব এদের সাথে কি মজা করে গান শেখো? কোথায় যাচ্ছে? থ্যাংক ইউ। তোমার নাম পরিচয় বলো। আমার নাম পৌলমী দাস। কি বলবে, কেমন লাগলো আজকে পারফর্ম করে? আমার তো খুবই ভালো লেগেছে। ম্যাডামরা তোমাদের কেমন support করে? আমাকে তো খুব সাপোর্ট করে, ভালো করেই সাপোর্ট করে, তার জন্য আমি এখানে পৌঁছাতে পেরেছি। কোন গান তোমরা পারফর্ম করলে? আমরা 2টো গান করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমারই গেহে এবং আলো আমার আলো। ওয়েলকাম। তোমার নামটা বলো। আমার নাম দিশা কর্মকার। কোথায় থাকো? কেমন লাগলো তোমার? আমার খুবই ভালো লেগেছে। তোমার নাম কি? অঙ্কিতা পাল, 5-এ। আমি এখানে আবৃত্তি এবং গান পারফর্ম করবো। এই জন্য।